বিগত ৩ বছর ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি চেলসি। তবে ৪ বছর পর এসে নিজেদের ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। ফুলহ্যামের ঘরের মাঠে দারুণ এক উপভোগ্য ম্যাচই উপহার দিয়েছে ফুলহ্যাম এবং চেলসি। শেষ পর্যন্ত চেলসি জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। জয়ের ব্যবধানটি হচ্ছে ২-৩। এই ম্যাচে অবশ্য অন্যতম ফোকাসে ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক দুই সতীর্থ জাভি আলোনসো এবং আলভারো আলবেলোয়া। দুইজনই কিন্তু রিয়াল মাদ্রিদের কোচিং এর দায়িত্ব পালন করেছেন এবং শেষ পর্যন্ত তারা বরখাস্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। তাদের দল অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগে কেমন ভাবে শুরু করে সেটি কিন্তু সব ফোকাসের মধ্যে ছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচ শেষে হাসতে পেরেছেন জাভি আলোনসো, কারণ তার দল জিতেছে। অন্যদিকে আলভারো আলবেলোয়ার ম্যাচটি খুব সুখকর ছিল না, কারণ শেষ পর্যন্ত ম্যাচটি ফুলহ্যাম জিততে পারেনি। অবশ্য এই ম্যাচে যদি দুই দলের মধ্যে একজন পার্থক্য করে দিয়ে থাকেন তাহলে সেটি হচ্ছে নিঃসন্দেহে চেলসির কোল পালমার। আলবেলোয়া অবশ্য গত জানুয়ারিতেই স্প্যানিশ কোচ জাভি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন রিয়াল মাদ্রিদে। তবে শেষ পর্যন্ত জুন মাসেই তাকে দায়িত্ব ছাড়তে হয়। আলবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ খুব একটা ভালো পারফর্ম করছিল না, সেই ব্যর্থতার জের ধরে তাকে রিয়াল মাদ্রিদ ছাড়তে হয়। এই ব্যর্থতা দিয়েই ফুলহ্যামে তার ক্লাব কোচিং ক্যারিয়ার কিন্তু শুরু হলো। ম্যাচের মাত্র ৩১তম সেকেন্ডেই কিন্তু চেলসি এই ম্যাচে এগিয়ে যায়। কোল পালমারের অ্যাসিস্ট থেকে গোল করে বসেন ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রো। এছাড়া কোল পালমার কিন্তু বার্নল্যান্ডের পায়ের ফাঁক দিয়ে নিজেও গোল করেছেন। এটি কিন্তু চেলসিকে ম্যাচ জয়ের ক্ষেত্রে সহায়তা করেছে। মর্গান রজার্সের শুরুটাও কিন্তু বেশ ভালো হয়েছে। মর্গান রজার্স এই ম্যাচে একটি গোল করেছেন। আরও একজন অভিষিক্ত প্লেয়ার চেলসির ম্যাক্সেস ল্যাক্রোইক্সের কাটব্যাক থেকে গোলটি করেছেন তিনি। তবে এবারের ইংলিশ লিগে জাভি আলোনসোর যাত্রা খুব একটা সুখকর হতে দেয়নি স্বাগতিক ফুলহ্যামের জশ কিং দারুণ পারফরমেন্স করেছেন। প্রথমার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে নিয়ে আসেন তিনি। জোরালো এক শটে সফরকারী গোলকিপার রবার্তো সানচেজের কাছের পোস্ট দিয়ে জাল কাপান। রিয়াল মাদ্রিদ থেকে কিনে নিয়ে আসা গঞ্জালো গার্সিয়াও কিন্তু এই ম্যাচে গোল পেয়েছেন। তাই ফুলহ্যামের জার্সিতে তার শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছে সেটি বলা যায়। একটি পর্যায়ে অবশ্য তিনি আশা জায়গা ছিলেন যে চেলসির বিরুদ্ধে একটি পয়েন্ট নিয়ে আসার ক্ষেত্রে তিনি দারুণ পারফরমেন্স করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফুলহ্যাম কিন্তু ম্যাচটি ড্র বা জিততে পারেনি। শেষ পর্যন্ত চেলসি ৩-২ দৌড়ের জয় নিয়ে ম্যাচটি মাঠ ছেড়েছে। দর্শক মণ্ডলী, আপনাদের ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি এবং ফুলহ্যামের মধ্যকার ম্যাচটি কেমন লেগেছে আশা করি সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।